হ্যালো বন্ধুরা, আমরা ত্রিকোণমিতির অঙ্ক করতে গেলে আমাদের কি সূত্রগুলো প্রয়োজন সে সূত্রগুলো আগে আমরা লিখে নিই, তাহলে আমাদের কাজের সুবিধা হবে। তাহলে 1 নম্বর সূত্র হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। এটার সাহায্যে আমরা লিখতে পারি sin স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস cos স্কয়ার থিটা। 2 নম্বর সূত্র হলো cos স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস sin স্কয়ার থিটা, অর্থাৎ 1 নম্বর সূত্রকে আরও 2টা রূপে প্রকাশ করা যায়। মূল সূত্র 2 নম্বর, এটা জানি হচ্ছে আমরা sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1। এটার সাহায্যে আরও 2টা তৈরি করা যায়। প্রথমে sec স্কয়ার থিটা ইকুয়াল জানি 1 প্লাস tan স্কয়ার থিটা। 2 নম্বরটা আমরা লিখতে পারি tan স্কয়ার থিটা ইকুয়াল sec স্কয়ার থিটা মাইনাস 1। 3 নম্বরটা cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল 1 জানি। এটার সাহায্যে আবার 2টা তৈরি করা যাবে। 1 নম্বরটা হচ্ছে cosec স্কয়ার থিটা ইকুয়াল জানি 1 প্লাস cot স্কয়ার থিটা। 2 নম্বরটা হলো cot স্কয়ার থিটা ইকুয়াল cosec স্কয়ার থিটা মাইনাস 1। এটা গেল হচ্ছে আমাদের সূত্র। এখন এছাড়াও আরও সূত্র আছে, সেটা হলো sin থিটা ইকুয়াল আমরা জানি 1 বাই cosec থিটা। cosec থিটার সমান জানি হলো 1 বাই sin থিটা। এটা নাম্বার 1 দিলাম। 2 নম্বরটা আমরা জানি cos থিটা ইকুয়াল জানি হচ্ছে 1 বাই sec থিটা। আবার sec থিটা সমান জানি 1 বাই cos থিটা। tan থিটা সমান জানি 1 বাই cot থিটা। আর cot থিটা সমান জানি 1 বাই tan থিটা। tan থিটা আরেকভাবে লেখা যায়, tan থিটা ইকুয়াল জানি sin থিটা ডিভাইডেড cos থিটা। cot থিটা সমান জানি cos থিটা বাই sin থিটা। বাহু অনুযায়ী আমরা আরও কিছু সূত্র জানি, সেটা আমরা পরের পেজে যাচ্ছি। sin থিটা সমান জানি লম্ব বাই অতিভুজ। cosec থিটা সমান জানি অতিভুজ বাই লম্ব। cos থিটা সমান জানি ভূমি বাই অতিভুজ। sec থিটা সমান জানি অতিভুজ বাই ভূমি। tan থিটা সমান জানি লম্ব বাই ভূমি। cot থিটা সমান জানি
ভূমি বাই লম্ব। অর্থাৎ এখানে একটা লক্ষণীয় বিষয় হলো সাইনের বিপরীত হলো কোসেক, কসের বিপরীত হলো সেক, ট্যানের বিপরীত হলো কট। অনুরূপভাবে এর আগেরটাও আমরা যে দেখাইছি সেটাতেও এরকমই আছে। অর্থাৎ এখানে আমরা লিখছি সাইন থিটা ইকুয়াল জানি 1 বাই কোসেক থিটা, তদ্রূপ কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা। অর্থাৎ তিনটা মুখস্থ করলে বা চারটে মুখস্থ করলে বাকি চারটে অটোমেটিক্যালি উল্টা। কাজে এটা একটা এভাবে আমরা মনে রাখতে পারি। যাই হোক বন্ধুরা, এই সূত্রগুলো মুখস্থ করতে পারলে তাহলে তুমি 9.1 এবং 9.2 অনুশীলনের অঙ্কগুলো সঠিকভাবে করতে পারবে। তাহলে বন্ধুরা আজ এটুকুই, পরবর্তী কোনো ক্লাসে শুরু হবে অন্য কোনো বিষয় নিয়ে।